আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি দারুণ একটা আইসক্রিমের রেসিপি করে দেখাবো বন্ধুরা। সেটা হচ্ছে দুই কালারের ভ্যানিলা ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারের যে আমরা আইসক্রিমগুলো দোকান থেকে কিনে খাই দুই কালারের, সেটাই আজকে আমি আপনাদেরকে বাড়িতে তৈরি করে দেওয়া লাগবে। দেখুন, দুধ এখানে আমি 500 ml প্যাকেটের গরু দুধ নিয়েছি। 500 ml গরু দুধটাকেই আমি পুরো একটা হাঁড়ির মধ্যেই ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা এখানে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পর এখানে এবারে আমি দিয়ে দিব ভরে ভরে বড় চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একই চামচের 2 চামচ চিনি। মিষ্টিটা বেশি করব বলে 1 চামচ আমি আরও দিয়ে দিব। 2 চামচ দিলাম, এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর কর্নফ্লাওয়ারটা একটু এইভাবে আমি একটা হাতা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। এখন চুলার মধ্যে আমি হাঁড়িটাকে চাপিয়ে দিলাম আর জালটাকে আমি জ্বালিয়ে এবারে এইভাবে অনবরত নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ার আর চিনিটা সুন্দর করে দুধের সাথে মিশিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কর্নফ্লাওয়ারটা যে আছে সেইটা বসে যাবে তলায়। দেখুন, আমি এইভাবে অনবরত নাড়তে আছি। এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি এটাকে থকথকে একটা ব্যাটারের মতো করে নেব। একদমই বন্ধ করিনি বন্ধুরা, হাত ব্যথা হয়ে গেছে একটু আমার নাড়তে নাড়তে, তবুও আমি নাড়া বন্ধ করিনি। নাড়া বন্ধ করলে এইভাবে তলায় বসে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন চামচের মধ্যে অল্প একটু লেগে গেছে। তো এইভাবে আমি একদমই নাড়া বন্ধ করব না, সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আরও ঘন করে নেব। বেশ অনেকটাই আরও ঘন হয়ে গেছে, মানে আরও 2 মিনিট মতো রান্না করলেই খুব সুন্দরভাবে আরও ঘন হয়ে যাবে। এখন 2 মিনিট পরে আরও দেখাচ্ছি, বেশ অনেকটাই একদম ঘন হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ঠান্ডা করে নেব। তো চলুন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিই। তারপরে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। আর দেখুন এইভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই বেশ অনেকটা আরও ঘন হয়ে যাবে। মিশ্রণটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, একদম থকথকে একটা ব্যাটার হয়েছে। এটাকে আমি এবারে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি সরিয়ে একটা নিয়ে নিচ্ছি মিক্সচার মেশিনের বড় জার। এর মধ্যে আমি পুরো মিশ্রণটাকেই ঢেলে দিচ্ছি। এখানে পুরো মিশ্রণটাই ঢালা হয়ে গেছে। আর এরকম আমি নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। পুরো গুঁড়ো দুধের প্যাকেটটা এখানে আমি গুঁড়ো দুধটা ঢেলে দিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকনাটা বন্ধ করে ব্যাস 1 মিনিট মতো ঘুরিয়ে নেব। এটাকে আমি 1 মিনিট মতো মিক্সচার মেশিনে দেখুন ঘুরিয়ে নিয়ে চলে এলাম। আর কি সুন্দর হয়েছে, ফেনা ফেনা। এবারে আমি এটা 2টা বাটিতে নিয়ে নিলাম। আগের হাঁড়িটায় এখানে আমি অর্ধেকটা মিশ্রণ ঢেলে দিচ্ছি, অর্ধেকটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন দুটোই এখানে পাত্র নিয়ে নিলাম আমি মিশ্রণের। এবারে আমি এখানে আরও কিছু আমি চা চামচের হাফ চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স, এটাতে আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। বাটিটা একটু সাইড করে দিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম হাঁড়িটা। একটা মিশ্রণে আমি ভ্যানিলা এসেন্স দিলাম, আর এখানে আরেকটা মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি যে সেন্টটা হয় সেইটা। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের ফুড কালারটা আমি নিয়েছি, এখানে জেল কালারটা এখানে আমি 2 ফোঁটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে সুন্দর করে দুটোই মিশ্রণকে আমি হ্যান্ডউইচ দিয়ে এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে কালারটা কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। দেখুন এটা খুব সুন্দর মিশে গেছে। এটাকে এবারে আমি সাইড করে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এই মিশ্রণটা, এটাকে আমি চামচটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এটাও মেশানো হয়ে গেছে। এবারে আমি যেই পাত্রের মধ্যে আইসক্রিমগুলোকে সেট হতে দিব সেই পাত্রগুলো নিয়ে নিলাম আমি এরকম একটা প্লাস্টিকের টিফিন বক্স। এর মধ্যে আমি মিশ্রণটাকে ঢালবো। এবারে আমি মিশ্রণটাকে ঢালছি, দেখুন কিভাবে না হাফ হাফ করে ঢালবো। তার জন্য দুটোই মিশ্রণ আমি এখানে নিয়ে নিয়েছি। এইভাবে আমি দুটোই মিশ্রণ ঢেলে দিচ্ছি। আর অল্প করে আমি রেখে দিব, আরও অন্য পাত্রের মধ্যে আমি জমাবো তার জন্য। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ঢেলে দিলাম। নিচে এরকম আমি একটা বাটার পেপার, এটাকে আমি এর উপরে এইভাবে দিয়ে দিব। হালকা করে আমি এটাকে চেপে একটু বসিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি এর ঢাকনাটাকে এইভাবে বন্ধ করে দিব। এভাবে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে এবারে আমি
ডিপ ফ্রিজে রেখে দিব এটাকে 8 থেকে 10 ঘন্টা। তারপরে আমি 8 থেকে 10 ঘন্টা পরে দেখাবো যে আইসক্রিমগুলো আমার কত সুন্দরভাবে সেট হয়েছে। এরকম আইসক্রিমের বাটি 4টে, এগুলো আমাদেরই বাটি খাওয়া। আমরা আইসক্রিম কিনে খেয়েছিলাম আমার পুচকরা আমি, তো এগুলো ফেলে দিইনি, আইসক্রিম জমাবো বলে আপনাদেরকে দেখাবো বলে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা এবারে আমি দুটোই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ ঢালবো এভাবে। দেখুন প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দুটোই কালার আমি এইভাবে মিশিয়ে মিশিয়ে ঢেলে দেব। এবারে আমি পিঙ্ক কালারেরটা দিলাম, এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা কালারটা। দেখুন এখানে আমি এইভাবে দুটোই কালার মিশিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আইসক্রিমের যে ঢাকনাগুলো হয় বাটির, সেগুলো তো নাই, 2-1টা হয়তো হবে, বাদ বাকিগুলো ফেলে দিয়েছি। তো আমি এইভাবে আরেকটা এর উপরে প্লেট দিয়ে সুন্দর করে চাপা দিয়ে এটাকেও আমি একই মতো করে 8 থেকে 10 ঘন্টা রেখে দিব। তারপরে একই সাথে দেখাবো বন্ধুরা যে আইসক্রিমগুলো আমার কিভাবে। সেখানে আরও বেশ কিছুটা মিশ্রণ বেঁচে গেল, তার জন্য আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম। নেওয়ার পর ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পর এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে একই মতো করে সবগুলোই আমি রেখে দিচ্ছি। তাহলে চলুন সবগুলো এবারে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। এইভাবে আমি সবগুলোই রেখে দিলাম। আর খুঁজে খুঁজে আমি ঢাকনাগুলো পেয়ে নিলাম, তার জন্য আমি ঢাকনাগুলো দিয়ে এইভাবে বন্ধ করে ব্যাস সবগুলোই আইসক্রিম জমাতে দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে আমি এবারে দেখাচ্ছি 8 থেকে 10 ঘন্টা পর। তাহলে বন্ধুরা 10 ঘন্টা পরে আমি এবারে দেখাচ্ছি যে আইসক্রিমগুলো কিভাবে জমেছে। বের করে নিব আইসক্রিমগুলোকে। এগুলো আমি এখানে নিয়ে চলে এলাম। এবারে আমি আইসক্রিমগুলোকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি এই বক্সেরটা দেখাবো। বক্সের ঢাকনাটাকে আগে আমি খুলে নিচ্ছি। দেখুন এবারে আমি বাটার পেপারটা উপর থেকে এইভাবে আস্তে করে ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে একদম জমেছে, আর এইগুলোও খুব সুন্দরভাবে জমেছে। এগুলো বের করব না, এতগুলো বের করে লাভ নেই বন্ধুরা, তার জন্য আমি এগুলো বের করব না, এগুলো সাইড করে রাখছি। আর বাটিরগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও কি সুন্দরভাবে একদম জমেছে, মনে হচ্ছে দোকান থেকে কেনা। দেখুন এবারে আমি বক্সেরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে একটু চারদিক থেকে ছাড়িয়ে নেব যাতে খুব সহজে বেরিয়ে যায়। দেখুন চারদিক থেকে ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এই প্লেটের মধ্যে ঢেলে দেব। একটু এইভাবে করে ঝাঁকালেই ব্যাস খুব সুন্দরভাবে আইসক্রিমটা একদম প্লেটের মধ্যে পড়ে যাবে। এখন থেকে এইভাবে একটু বাড়ি দিতে হলো বন্ধুরা। ওফ কি সুন্দর হয়েছে, একদম ছুটে গেল, কত ভালো লাগছে দেখতে। দেখুন ওখানে অসুবিধা হচ্ছিল বলে আমি নিচে নামিয়ে নিয়ে চলে আসলাম। আর দেখুন এই বাটিরগুলো আমি ঢাকনাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখতে। আমার পুচকু তো ব্যস্ত হয়ে গেছে প্রচণ্ড খাওয়ার জন্য, ওর আর তরই সইছে না যে ও খাবে, এদিক আর ওদিক এদিক আর ওদিক করে বেড়াচ্ছে। তো বন্ধুরা এবারে আমি এগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন এতটাই ভালো হয়েছে, সত্যি খুবই ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা এইরকম একবার হলেও আপনারাও এভাবে বাড়িতে করে নেবেন, দেখবেন আর দোকানের খেতে ইচ্ছে করবে না। তো বন্ধুরা আজকের আমার এই 2 কালারের আইসক্রিমের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আশা করি আজকের আইসক্রিমের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ। আর আমার পুচকু তো বসে আছে, চামচ তুলছে। কেমন হয়েছে? একদম দোকানের মতো, সত্যি বন্ধুরা। তাহলে একদম দোকানের মতোই, যখন ও বলছে তো দোকানের মতোই হয়েছে। তো আপনারাও এইভাবে করে খেয়ে কমেন্ট অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।